প্রধান উপদেষ্টার আহ্বানে আজকে এখানে যে সংস্কার কমিশন গুলো ছিল, সংস্কার কমিশন গুলোর চেয়ারম্যান সাহেবরা ছিলেন। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের এখানে 3 সদস্যের প্রতিনিধি দল আমরা এসেছিলাম। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যক্ষ মুসাদ্দিক বিলাল মাদানী এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এবং আমি ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। এখানে আমাদের যে আলোচনা বক্তব্য আমাদের সিনিয়র এখানে প্রেসিডিয়াম মেম্বার অধ্যক্ষ মুসাদ্দিক বিলাল মাদানী বক্তব্য দিচ্ছেন। অনেকে ধন্যবাদ। আজকাল খুবই সুন্দর পরিবেশে একেবারে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং সহায়ক কমিশনার প্রধান তারা সবাই ছিলেন। আন্তরিক পরিবেশে সুন্দর আলোচনা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে এইটা হচ্ছে আমাদের আজকের সৌজন্য এবং আমরা আগামীতে কি করব। এই প্রথম পর্বের আজকাল সমাপ্তি, দ্বিতীয় পর্ব শুরু হলো, এটা আমাদের উপদেষ্টা মহোদয় স্পষ্ট বলছেন। সেহেতু আমরা কিভাবে আগাবো, আগানের দৃষ্টিকোণ সেটা তিনি বলছেন যে আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে যে আমরা প্রথমে সংস্কার চাই। এই সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপর নির্বাচনে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলা দেশ জনগণের কাছে ওয়েবসাইটে সব বিস্তারিত আসবে, সেখান থেকে জনগণের মতো আসবে। এরপরে আমরা বলছি, আপনারা জানেন প্রতিনিধিত্ব অর্থাৎ পিআরের ব্যাপার, পিআরকে আমরা জোর দিচ্ছি যে পিআর হলে তাহলে আর কোনো বৈষম্য থাকবে না, সবাই সেই সরকারে থাকতে পারবে। তারপর আমরা তৃতীয় বলছি যে এই যে আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদের ছাত্র জনতাকে খুন করছে এইটার বিচার হতে হবে। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনকে বলবো যে সুস্থ হবে না। কারণ তারা এখন প্রত্যেকটা এই আওয়ামী লীগের তারা সমস্ত জায়গায় বসে আছে, তাদেরকে এমনকি প্রশাসনে পর্যন্ত তারা আছে, তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে। এই ব্যাপারে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমি মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আপন্দি আপনাদের সঙ্গে কথা বলছি। আমার সঙ্গে রয়েছেন দলের অন্যতম সহসভাপতি মৌলানা আব্দুর রবি ইউসুফী সাহেব। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে খোলামেলা আমরা ফ্রি ফ্রাঙ্কলি আলোচনা করেছি। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে মূলত আমরা যোগদান করেছি। এখানে বিভিন্ন কমিশনের সম্মানিত প্রধানগণ এখানে উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো এখানে আমরা মূল যেই বিষয়টাকে আমরা দলের পক্ষ থেকে ফোকাস করেছি সেটা হলো আমরা সংস্কারও চাই, আমরা যৌক্তিক সময়সীমার মধ্যে নির্বাচনও চাই এবং আমরা স্পষ্ট বলবার চেষ্টা করেছি যে আমরা পরাজিত শক্তি, যারা মানবতা বিরোধী অপরাধের দায় যাদের মাথার উপরে রয়েছে, আমরা তাদের প্রত্যেকের বিচার চাই এবং জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় কোনো নির্বাচনে চাই না। ঝুঁকি রয়ে গেছে, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে যদি রাষ্ট্র পা রাখে তাহলে সেখানে মারামারি, খুনাখুনি, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা দলের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি যে আমরা সর্বাগ্রে জাতীয় নির্বাচন চাই। আমরা প্রয়োজনীয় সংস্কার যতটুকু দরকার, একটা সংস্কারের উপরে নির্বাচন করবার জন্য যতটুকু সংস্কার দরকার অতটুকু সংস্কার সেরে আপনারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করুন, খুনিদের বিচার নিশ্চিত করুন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন থেকে বিরত থাকুন। আমাদের